আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতেই সূর্য ধপাস করে খাট থেকে ফ্লোরে পড়ে গিয়েছে। না, একা পড়েনি, সাথে আমাকে নিয়েই পড়েছে। ফ্লোরে পড়ে যাওয়ার কোমরে প্রচণ্ড ব্যথা পাই। একেই তো মেজাজটা খারাপ ছিল, তার মধ্যে এখন আবার পড়ে ব্যথা পেলাম। ও মা গো বলে চিৎকার দিতেই সূর্য আমায় ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, এ কি, আমরা ফ্লোরে কেন? ওর কথা শুনে আমার মনে হলো আমি কোনো আগুনের উত্তাপে জ্বলছি। ব্যথার চেয়ে ওর রাগ বেশি হচ্ছে। তাই ব্যথাকে চাপা রেখে কোনো মতে দাঁড়িয়ে উঠে বললাম, আপনি যেমন নির্লজ্জ সেটা তো আমি জানতাম না। আমি কি করলাম? কি করেননি আপনি? লজ্জা করে না এখন আপনার? আপনি কোন সাহসে আমায় জড়িয়ে ধরেছিলেন? আমি কখন? নেকা ষষ্ঠী। আচ্ছা এটা বলেন, আপনি এই রুমে কেন এসেছিলেন? আমি মুস্কানের সাথে ঘুমাতে এসেছিলাম। মুস্কানকে নিজের কাছে নিয়ে গেলেই তো পারতেন। মুস্কান তো তোমাকে ছাড়া ঘুমাতে পারে না, আর আমি মুস্কানকে ছাড়া ঘুমাতে পারি না। তাই বলছিলাম কি, চলো আমরা তিনজনে একই রুমে ঘুমাই। খুব দেখছি এখন ভালোবাসা উথলে পড়ছে। সেদিন সামান্য একটা চুমু দেওয়ায় আমার গায়ে হাত তুলতেও দুবার ভাবেননি। আর আজ আজ আপনি কি করে আমার কাছে আসলেন? কোন সাহসে আমায় জড়িয়ে ধরলেন? সূর্য কিছু বলছে না, শুধু চোখের দিকে তাকিয়ে আছে। আমি আবারও বললাম, শুনুন, সেদিন আমায় বলেছিলেন না সীমার মধ্যে থাকতে? আজ আমি আপনাকে বলছি, নিজের সীমার মধ্যে থাকেন। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। আমি আজকাল সূর্যকে কেন জানি বুঝতে পারছি না। তার হঠাৎ এমন দুর্বলতা কেন আমার প্রতি? কিসের এত ভালোবাসা? তার সব ভালোবাসা তো শুধু মায়া আপুর জন্যই। তাহলে থাকুন না মায়া আপুকে নিয়ে। কেন জড়াচ্ছে এর মাঝে আমায়? কেন এভাবে পিছু টানে ফেলছে আমায়? সকালে টুকটাক কাজ শেষ করে সূর্য রুমে গেলাম। সূর্য তখন রুমে ছিল না। কোমরে খুব জোরে ব্যথা পেয়েছিলাম, তাই মলম খুঁজতেই সূর্য রুমে যাওয়া। মলম পেয়েও গেলাম। আমি বিয়ের পর এখনো পর্যন্ত কোনো দিন শাড়ি পরিনি। কামিজটা সরিয়ে কোমরে মলম লাগাচ্ছিল, তখনই বরযাত্রা রুমে ঢুকেছে। ছো মেরে আমার হাত থেকে মলমটা নিয়ে নেয়। মনে মনে ভাবছিলাম আসার আর সময় পেল না। রুমে আসছি বলে না জানি কতগুলো কথা শুনিয়ে দেবে এখন। কিন্তু সূর্য দুষ্টু হাসি দিয়ে বলল, দাও, আমি লাগিয়ে দিচ্ছি। দেখেও যদি এমন প্রশ্ন করে মেজাজটা কেমন লাগে বলেন তো? দাঁত কটমট করে বললাম, কেন, আপনি লাগাবেন? না, লাগিয়ে দিব। আপনি লাগাবেন কেন? নো থ্যাঙ্কস। আমি এমনি এমনি থ্যাঙ্কস নিই না। তুমি না বললে লাগিয়ে দিতাম না, কিন্তু এখন যখন থ্যাঙ্কস দিয়েই ফেলেছো, তখন তো লাগিয়ে দিতেই হবে। দূর সরেন। আমি রুম থেকে চলে আসার সময় সূর্য আমার হাত চেপে ধরল, ঠোঁট কামড়ে বলল, যাচ্ছে কোথায়? মলম তো লাগিয়ে দিই আগে। বলছি তো লাগবে না। লাগবে, লাগবে। সূর্য সামনে এগোচ্ছে আর আমি পিছাচ্ছি। পেছাতে পেছাতে একদম দেওয়ালের সাথে লেগে গেছি। সূর্য আবারও দুষ্টু হাসি দিয়ে বলল, কি, পিঠ দেওয়ালে ঠেকে গেল বুঝি? আমি আর উত্তর দেব কি? কেন জানি না ভয়ে মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম যে কেউ দেখলে ভাববে আমি হাঁপানির কোনো রোগী। উফ, কি বাজে এক অবস্থা। খেয়াল করলাম সূর্য একদমই আমার কাছে চলে এসেছে। সূর্যের গরম নিঃশ্বাস আমার চোখে, মুখে, ঠোঁটে এসে পড়ছে। আর এদিকে মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়াল দিচ্ছে। আমি সূর্যের দিকে তাকাতেও পারছি না,
কিছু বলতেও পারছি না। এমন অপ্রীতিকর অবস্থায় পড়বো জানলে কখনোই আসতাম না এই রুমে। আমি কোনো রকম অস্পষ্ট স্বরে বললাম, মুসু রুমে একা, আমায় যেতে হবে। মুস্কান ঘুমাচ্ছে, জেগে গেলেও সমস্যা নেই, খালা আছে ওর সাথে। শয়তানটা করছে কি, সব ব্যবস্থা করে আসছে দেখছি। ইস, আল্লাহ বাঁচাও এই গুন্ডাটার হাত থেকে। সূর্য অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। সূর্যের ঠান্ডা হাত আমার উন্মুক্ত কোমরে রাখতেই আমি সাথে সাথে শিউরে উঠি। সূর্যকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে বাম হাত পেছনে দিয়ে আমায় ওর বুকের সাথে মিশিয়ে নেয়। চুপ, তোমার সাহায্য তো করছি। বলে সূর্য কোমরে হাত দিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। ওর প্রতিটা স্পর্শে আমি কেঁপে কেঁপে উঠছিলাম। সূর্য বলল, তুমি শাড়ি পরো না কেন? হুম? ওর উত্তর আর কি দেব, আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল। আমি করুণ স্বরে বললাম, দোহাই লাগে, আমায় ছেড়ে দিন, আপনার সাহায্য আমার লাগবে না। না, আমার কথা যেন সূর্যর কানেই গেল না। পকেট থেকে টিস্যু বের করে হাতটা মুছে নিল। তখন আমি বললাম, হয়ে গেছে, এখন আমি আসি। সূর্য হাত ধরে টেনে দাওয়ালের সাথে চেপে ধরলো আমায়। হুম, এতক্ষণ যে তোমার হেল্প করলাম, এর বিনিময়ে কিছু দেবে না? মানে? মানে মানে কি হতে পারে? আমায় যেতে দিন। হায় রে, এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি ভিলেন। তার চেয়ে কম কি আপনি? তাই? তাহলে ভিলেনগিরি দেখাই, কি বলো? না, একদম না। পাবলিক মানবেও না গো, নায়ক ভিলেন হবে, বিষয়টা কেমন জানো না? নাটক শুরু করলেন নাকি আপনি? না তো, এখন শুরু করব? সূর্য জোরে আমার কোমর চেপে ধরে, আস্তে আস্তে কোমর থেকে হাত গলায় নিয়ে আসে। ইস, হাত নাকি সাপের শরীর, আল্লাহই মালুম। এত ঠান্ডা। আমি হাত সরিয়ে দিয়ে বললাম, গলা টিপে মারবেন নাকি? সূর্য বিরক্ত নিয়ে বলে, তুমি এমন আনরোমান্টিক হয়ে গেলে কেন? দূরে দূরে থাকার ধান্দা সব। আমায় যেতে দিন। কি শুরু করলে? বলেই মুখটা আরো কাছে নিয়ে আসে। আমি ভয়ে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে আমার ঠোঁট চেপে ধরি। সূর্য হো হো করে হেসে দেয়। তুমি কি ভেবেছিলে আমি তোমার ঠোঁটে চুমু দিব? কি লজ্জার প্রশ্ন। আসলেই তো আমি এটাই ভেবেছিলাম, তবুও ভাব নিয়ে বললাম, মোটেও এটা ভাবিনি আমি। কিন্তু আমি এটাই করব। কি? জি। আম্মা। সূর্য হুট করেই আমার ঠোঁট জোড়া ওর ঠোঁটে আবদ্ধ করে নেয়। আমি নিজের যথেষ্ট শক্তি দিয়ে ওকে সরানোর চেষ্টা করি, কিন্তু এর ফলে সূর্য ওর দুই হাত দিয়ে আমার দুই হাত শক্ত করে ধরে রাখে। শত চেষ্টা করেও যখন আমি ছাড়তে পারলাম না, তখন হাল ছেড়ে দিলাম। বাধা দিতে পারলাম না আর। এক সময় মনে হলো আমিও সূর্যর সাথে ওর ভালোবাসার ঘোরে মিশে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। আমি তখনও ওর দিকে তাকাতে পারছিলাম না। ও আমার কোমরে ধরে ওর কাছে নিয়ে আসে। আমার গলার এক পাশে ডান হাত রেখে আরেক পাশে চুমু খায়। সাথে সাথে শীতল হাওয়া বয়ে যায় শরীরে। আমি এখন সম্পূর্ণ সূর্যতে আবদ্ধ। সূর্যকে আর বাধা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। সূর্য গালে মুখে চুমু খেতে খেতে হঠাৎ থেমে যায় মায়ার ছবি দেখে। আমার ঠিক পেছনেই মায়ার ছবি ছিল। সূর্য তখন সঙ্গে সঙ্গে আমায় ছেড়ে রুম দিয়ে চলে যায়। সো বন্ধুরা,
আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী পর্ব দেখার জন্য বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।